তো আগের ভিডিওতে তো দিয়েছিলাম, এটা ওইটার মতোই অনেকটা। তো এখানে আবর্তিত প্রজনক নিলাম এটা, মানে এই চারটারে আমরা এই চারটার মধ্যে আমরা অনাবর্তিত বা ডোনারের একটা জিন এটার মধ্যে আনবো, যেটা রোগ প্রতিরোধী বা অন্য যে কোনো বৈশিষ্ট্যের হতে পারে। তো এক্ষেত্রে যেহেতু এটা হচ্ছে প্রচ্ছন্ন, তো প্রচ্ছন্ন হওয়ার কারণে এখানে এটা কিন্তু ঘুরিয়ে দিছি। আগেটার মধ্যে এটা ছিল প্রকট, হ্যাঁ, এটা ছিল প্রচ্ছন্ন। এবার হচ্ছে আবর্তিত প্রজনক হচ্ছে প্রকট, আর এটা হচ্ছে প্রচ্ছন্ন জিনিস স্থানান্তর, যেহেতু এটা হচ্ছে প্রচ্ছন্ন। তো প্রথম বছর দুইটার মধ্যে ক্রস করলাম, ক্রস করার পরে এই যে এখান থেকে টাইল এটা পাইলাম। দেখুন যে এখানে যেহেতু এটা প্রচ্ছন্ন হলে এটা হয় কি, নিজেরা তো প্রকাশ করে না। প্রকট জিনের কারণে প্রচ্ছন্ন জিন নিজেরা প্রকাশ করে না, যেহেতু প্রকাশ করে নাই, তো এটার মধ্যে এই জিন আসছে কিনা সেটা মানে বোঝা যায় না আর কি। তো নো সিলেকশন, আমরা সিলেক্ট করতে পারলাম না। এবার তো দ্বিতীয় বছরে আবার যাই করবো কি, ব্যাক ক্রস করলাম এটার সাথে আমার আবর্তিত প্রজনক বা যেটার মধ্যে নেব আর কি, ওইটার সাথে ব্যাক ক্রস কেন করছি সেটা আগের ভিডিওতে বলা আছে। তো ব্যাক ক্রস করলাম এটার সাথে, করার পরে কি পাইলাম, যে আর পাইলাম, আর এ আর পাইলাম। তো এখানেও আমরা সিলেক্ট করতে পারবো না, কারণ ওই যে যেটা বললাম আর কি, এই জিনটা প্রচ্ছন্ন হওয়ার কারণে এটা প্রকাশ পায় না। প্রচ্ছন্ন জিন যদি হোমোজাইগাস না হয় তাহলে নিজেকে প্রকাশ করে না। তা যাই হোক, এই জন্য এটা প্রকাশ করার জন্য আমরা এটা সেলফ করাইলাম আর কি, সেলফ ইন করাইলাম। যদি সেলফ ইন করাই তাহলে কি আসে, এটার সাথে এটা করলে মানে এটা নিজের নিজে যদি করি তাহলে আসবে কি, এটা দিয়ে এটাই আসবে, এটা বসাইলাম। আর এটা থেকে আসে কি দেখি, যে চেকার বোর্ডের মাধ্যমে চেক করে দেখাই দিতেছি, এই যে আর তো আসলো কি, এই যে বড় হাতের হার দুইটা, এই বসাইলাম বড় হাতের হার দুইটা। তারপরে পাইছি কি, এই বৈশিষ্ট্য পাইছি কয়টা, মানে দুইটা পাইছি কিন্তু একটা ধরে নেব আর কি আমরা। তো এই বৈশিষ্ট্য পাইছি যে একটা, ঠিক আছে, বড় হাতের আর ছোটো হাতের হয়েছে যে একটা ধরলাম বৈশিষ্ট্য, আর এই ছোটো হাতের পাইলাম একটা। যেহেতু এটা এসেছে প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস অবস্থায়, এবার সে কিন্তু নিজের প্রকাশ করছে, এই জন্য আমরা এখানে সিলেক্ট করতে পারছি, ঠিক আছে। তো তারপরে সিলেক্ট করার পরে এটার সাথে আবার আমরা আমাদের করলাম, মানে আবর্তিত প্রজনকরে আবার এটার সাথে ব্যাক ক্রস করলাম। তো যদি ব্যাক ক্রস করি তাহলে কি আসবে, এটাই আসবে। তারপর এটা আবার ওই সেম, এখান থেকে আমরা এটারে বাতিল করে দেব, এটা নেব, এটার সাথে আবার ব্যাক ক্রস করলাম। ব্যাক ক্রস করার পরে পাইলাম এটা পাইলাম, ওই একই জিনিস বারবার আসবে আর কি। তো এটা পাইলাম। তো এখানেও এটা সিলেক্ট করা যায় না, কারণ হচ্ছে ওই যে কারণ তো বলছি কয়েকবার। তো এই জন্য যখন 2 প্রজন্ম চলে গেছে তখন আমরা এটা আরেকবার সেলফ ইন করাবো। তো আরেকবার যদি সেলফ ইন করে তাহলে এখান থেকে এটাই আসে, আর এটা থেকে কি আসে ওই যে এখানে দেখাইছি, কীভাবে বের করে তাও দেখাইছি, সেম জিনিসই আসবে। বড় হাতের আর দুইটা, বড় হাতের আর একটা, ছোটো হাতের আর একটা, আর ছোটো হাতের আর দুইটা। মানে ছোটো আর এটা নেবো আমরা এখান থেকে, বাকিগুলো বাদ। এটাটা নিয়ে এটার সাথে আবার ব্যাক ক্রস করাবো আমাদের ওই আবর্তিত প্রজনক এরে। ব্যাক ক্রস করানোর পরে আমরা এখান থেকে এটাই আসবে, ওই বড় এটা আর লিখলাম না, সোজাটা লিখে দিলাম। তো এটা আসবে, এটা থেকে আবার যদি ব্যাক ক্রস করি তখন আবার কি হবে, এই যে সেম জিনিসই আসবে, এটা বড় হাতের আর ছোট হাতের আর। এর করার পর এটা আবার করছি কি, আমরা আবার সেলফ ইন করাইছি। আবার যখন সেলফ ইন করাবো তখন আবার ওই যে এটার মতোই সেম জিনিস আসবে, এটা F2, এটাও F2, এটাও F2 পর্যন্তই থাকবে। বইতে অবশ্য এখানে F3 দিছে, কিন্তু F3টা এখানে না দিয়ে পরে দিলে ভালো হয়। যাই হোক, এখানে F3 দিলেও সমস্যা নেই। তারপর এখান থেকে আমরা যে আরটা পাবো, এগুলি সব বাদ, এই আরটা নেব। এই আরটার মধ্যে অলরেডি আমাদের 99% চলে আসছে। এটা কিন্তু আগের ভিডিও দেখলে বোঝা যায় কীভাবে আসছে।
চলে আসছে। এই জন্য আমি এটা নিয়ে মাঠে যাব, পৃথক সারিতে রোপণ করবো, সনিষেধ করবো। F3। তো সনিষেক করব, সনিষেক করার পরে এখান থেকে গাছগুলো নেব, যে বীজগুলো নেব, বীজগুলো সংগ্রহ করার পরে আমাদের যে প্রথম যে এটা ছিল ওইটার এইখানে নমুনা হিসেবে রোপণ করব। তার একটু দূরে আমার এই বীজগুলো রোপণ করব, এটা দেখব যে এই জাতের সাথে তুলনা করে আমার কী কী উন্নত হয়েছে এটা দেখব। দেখার পরে তার পরের বছর আবার এটার বীজ বর্ধন করার জন্য বড় আকারে রোপণ করব এই বীজগুলো এখানে না। এই আর কি জিনিসটা, বাকিটা বই থেকে দেখতে হবে, মানে কীভাবে কী হয়েছে ওইটা বই থেকে পড়লেই যে আমি বলে দিয়েছি মিলাইলেই হয়ে যাবে।